আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, পবিত্র কোরআন শরীফে সবচাইতে বেশি আলোচিত হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। আমরা এইবারের পাঠে জানবো হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মর্যাদাবানের পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান। তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব ও তার পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের উপরে শান্তি বর্ষিত হোক। নবীগণের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন একমাত্র নবী যার পুরা কাহিনী একটি মাত্র সূরায় ধারাবাহিক ভাবে বর্ণিত হয়েছে। সূরা ইউসুফের 111টি আয়াতের মধ্যে 3 থেকে 101 আয়াত পর্যন্ত 99টি আয়াতই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বিবৃত হয়েছে। এছাড়া অন্য সূরায় কেবলমাত্র সূরা আনআমের 84 নম্বর আয়াত এবং সূরা মুমিনের 34 নম্বর আয়াতে তার নাম এসেছে। এ সূরার শানে নজুল বা নাজিলের কারণ হলো, সত্য নবী এবং শেষ নবী জেনেও কপট ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি পদে পদে কষ্ট দিত এবং পরীক্ষা করার চেষ্টা করত। তাদের সমাজে নেতা ও ধর্ম নেতাদের কাজই ছিল সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করা ও তার বিরুদ্ধে কুৎসা রটনা করা। এ সময় মক্কায় কোনো আহলে কিতাব বসবাস করত না এবং মক্কার লোকেরা ইউসুফ আলাইহিস সালাম বা অন্য নবীদের সম্পর্কে কিছু জানতো না। ফলে মদিনার কুচক্রী ইহুদিদের একটি দল মক্কায় এসে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে, হে মুহাম্মদ, বলুন দেখি কোন নবী শামে অর্থাৎ সিরিয়ায় ছিলেন, অতঃপর তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হয়, তাতে ওই ব্যক্তি কেঁদে অন্ধ হয়ে যায়। ইহুদিরা বলল, এ ঘটনা এটা বানোয়াট কথা, কেননা কেবলমাত্র কেঁদে কারো চক্ষু অন্ধ হয় না এবং এটি নবীগণের মর্যাদার খেলাফ। একথার জবাবে অতঃপর সূরা ইউসুফ পুরাটা একত্রিত নাজিল হয়। তাদের পণ্ডিতেরা তাওরাত, ইনজিল বর্ণিত উক্ত ঘটনা আগে থেকে জানতো। তাওরাত, জবুর, ইনজিল সবই ছিল হিব্রু ভাষায় রচিত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষাতেই লেখাপড়া জানতেন না, অন্যের ভাষা জানা তো দূরের কথা, কারণ তিনি ছিলেন উম্মি। ইহুদি নেতাদের সূক্ষ্ম পলিসি ছিল এই যে উক্ত বিষয়ে উম্মি নবী মুহাম্মদ এর পক্ষে জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না। ফলে লোকদের মধ্যে তার নবুয়তের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রোপাগান্ডা জোরদার করা যাবে। মূলত তাদের প্রশ্নের উত্তরে ইউসুফ আলাইহিস সালামের ও ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের প্রকৃত ঘটনা ওহী মারফত ধারাবাহিকভাবে আল্লাহ তার রাসূলকে বর্ণনা করে দেন, যা ছিল রাসূলের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুজিজা। শুধু ইউসুফ আলাইহিস সালামের ঘটনাই নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোরআনে বর্ণিত বাকি 24 জন নবী ও তাদের কওমের ঘটনাবলী বর্ণনা ছিল শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম উল্লেখযোগ্য মুজিজা। কেননা তাদের কারো সাথে তার সাক্ষাৎ হয়নি, তাদের সম্পর্কে লিখিত কোনো বইপত্র সে যুগে ছিল না, আর তিনি নিজে কারো কাছে কখনো লেখাপড়া শিখেননি। অথচ বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিগত যুগের শিক্ষণীয় ঘটনাবলী তিনি অত্যন্ত সুন্দর ভাবে উম্মতকে শুনিয়ে গিয়েছেন কোরআনের মাধ্যমে। এগুলি তার নবুয়তের অন্যতম প্রধান দলিল ছিল। এরপরও খাস করে ইউসুফ আলাইহিস সালাম ও তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম এর পরিবারের ঘটনাবলী ছিল বিগত ইতিহাসের এক অন্যতম সাধারণ ঘটনা, যার প্রয়োজনীয় অংশগুলি গুছিয়ে একত্রিত ভাবে উপস্থাপন করাই হলো সূরা ইউসুফের অতুলনীয় বৈশিষ্ট্য। অন্যান্য নবীদের কাহিনী কোরআনের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে বিক্ষিপ্ত ভাবে বর্ণিত হয়েছে, কিন্তু ইউসুফ নবীর ঘটনাবলী একত্রিত সাজিয়ে একটি সূরাতে সুন্দর ভাবে বর্ণিত হয়েছে। সম্ভবত সে কারণে এটিকে আহসানুল কসাস
সুন্দরতম কাহিনী বলা হয়েছে। দ্বিতীয়ত, এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমন অলৌকিক তেমনি চমকপ্রদ ও শিক্ষণীয়। তৃতীয়, অন্যান্য নবীদের কাহিনীতে প্রধানত উম্মতের অবাধ্যতা ও পরিণামে তাদের উপরে আপতিত গজবের কাহিনী এবং অন্যান্য উপদেশ হিকমত সমূহ প্রদান পেয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে রয়েছে দুনিয়ার তিক্ত বাস্তবতা এবং আল্লাহর উপরে অকুণ্ঠ নির্ভরতার সমন্বয়ের সৃষ্ট এক অতুলনীয় ও অভাবনীয় এক ট্র্যাজিক জীবন নাট্য, যা পাঠ করলে যে কোনো উদ্ধার পাঠকের জীবনে সৃষ্টি হবে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা ও তার নিকটে আত্মসমর্পণের এক অনুপম উদ্দীপনা। ইহুদির পণ্ডিতেরা যেহেতু হিব্রু ভাষায় এগুলা পারদর্শী ছিল, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল যেহেতু হিব্রু ভাষায় ছিল, মক্কার আরবরা যেহেতু হিব্রু ভাষা বলতে পারতেন না, আল্লাহ বলেন, আমরা একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। ইউসুফ আলাইহিস সালামের অন্যতম কারণ ছিল এই যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যারা জানতে চেয়েছিল তারা ছিল আরবীয় ইহুদি এবং মক্কার কুরাইশ নেতৃবৃন্দ। তাই তাদের বোধগম্য হিসাবে আরবি ভাষায় উক্ত কাহিনী বর্ণনা করা হয়েছে এবং আরবিতে সমগ্র কোরআন নাজিল করা হয়েছে। এতে একদিকে যেমন ভাষাগর্বী আরবরা কোরআনের অপূর্ব ভাষা শৈলীর কাছে হার মেনেছে, অন্যদিকে তেমনি কিতাবধারী ইহুদি নাসারা পণ্ডিতেরা কোরআনের বিষয়বস্তু ও বক্তব্য সমূহের সত্যতা ও সারবত্তা উপলব্ধি করে নিশ্চুপ হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আমরা যেহেতু ধারাবাহিক ভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করব, তাই আগামী পাঠে আমরা ইনশাআল্লাহ বর্ণনা করব বাকি কথাগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।